যে বিদেশ পাঠাইছেন কত লাখ টাকা সুদি কইরা এই ছুটি টানতে টানতে আমাকে 2 বছর গেল গা। কত কষ্ট হয়েছে আমগো। আর অহন যে কয়টা টাকা পাঠাইতেছে এই কয়টা টাকা যদি আমরা সবাই মিলা ভাঙ্গা চুরা খায় শেষ করে লাই তাহলে হ্যাঁ দেশে কি পাইবো, কোনো জমান তো থাকতো না। মানছি বইতে দিয়ে কত মার্কেট করে কেনাকাটা করে, তুমি তো কিছুই করো না। আম্মা সবাই কি এক হয়? ধরেন হঠাৎ করে আপনার পুত্রের হেন চাকরি গেল গা, যদি দেশে পরে তখন কি বা চলবো আমরা সংসার? এই যে 5,000 টাকা আমার দিলেন, মার্কেট করলাম, মার্কেট করে আমি খরচ করে আনন্দ ফুর্তি করে আমি শেষ করে নিলাম। আপনি কি জানেন আপনার পুত্র কত কষ্ট করে পয়সা কামাই করে, শরীরের রক্ত পানি করে পয়সা কামাই করে। আমরা যদি এই পয়সাটি উড়াই এলাই তাহলে কি চলবো আম্মা? আমরা তো অল্প অল্প খাইয়া একটু একটু পিন্দা সংসারটা চালাইতে পারি। আপনার পুতে আইয়া যে বেলা চাকরি থাকতো না, হে দেশে দেশে আইব, সেই বেলা তো হ্যাঁ একটা জমানের টাকা পাইব, তখন তো হ্যাঁ খুশি হইব। আর যদি সব আমরা খরচ করে লাই তাহলে তার মনটা কিরম খারাপ হইব। মা তুমি তো ভালো কথা কইছো মা। আম্মা ভাবি কিন্তু কথাটা ঠিকই কইছে। আসলেই তো এই যে ভাই বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছে আর আমরা এই সাধারণ কাপড় চোপড় কসমেটিকের লেগে সারা টাকা পয়সা নষ্ট করে লাইতেছি। আমার ভাই বিদেশ থেকে কত কষ্ট করে